ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটি লাস্ট ট্রেডিং সেশন অর্থাৎ ফ্রাইডেতে যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। পারফরমেন্স কেন দেখিয়েছে? হোপ থেকে যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ মেবি হয়তো শেষ হতে পারে, সেই হোপ থেকে কিন্তু শুধু ইন্ডিয়ান মার্কেট নয়, সেটা ওয়ার্ল্ড ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে হয়তো মেবি মাথায় রাখবেন, হ্যাঁ, যে মন্ডেতে মার্কেট হয়তো বা নিফটি ফিফটি বা সেন্সেক্স ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। কেন? চলুন সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি। দেখুন স্যার, নিফটি ফিফটির ওয়েটেজ দেখলে দেখা যাবে নিফটি ফিফটির সবচেয়ে বেশি ওয়েটেজ নিয়ে কারা রয়েছে? ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেখানে ব্যাঙ্কিং সেক্টর, এনবিএফসি কোম্পানি, এইসবগুলো রয়েছে। কত? 37%। তার পাশাপাশি দেখলে দেখা যাবে ইনফরমেশন টেকনোলজি বা আইটি সেক্টরের কতটা ওয়েটেজ রয়েছে? 11.26% নিফটি ফিফটির মধ্যে। তো সেকেন্ড ওয়েটেজ কিন্তু আইটি সেক্টরে, তারপরে অয়েল অ্যান্ড গ্যাস, অটোমোবাইল এসব রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেকেন্ড যে ওয়েটেজ রয়েছে আইটি সেক্টর, সেই আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা মানে গিরাবাটের খাতরা দেখা যাচ্ছে মন্ডেতে। যার জন্য আমি বললাম যে নিফটি ফিফটি মন্ডেতে ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। স্যার, অ্যাসেঞ্চার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানি, যে কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করে। তারপরে কী রয়েছে? টিসিএস, তারপরে কী রয়েছে? ইনফোসিস। তো টিসিএস যত বড় কোম্পানি না, তার থেকে ডবলেরও বেশি ওয়েটেজ কিন্তু এই কোম্পানিটা রাখে, অ্যাসেঞ্চার। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে কোম্পানিটা কতটা বেশি ওয়েটেজ রাখে আমেরিকার কোম্পানি। এই কোম্পানিটাকে দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা প্রায় 7% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কোম্পানিটার রেজাল্ট। আমাদের এখানে জুলাই মাস থেকে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন শুরু হবে, কিন্তু আমেরিকায় কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন চলছে। তো অ্যাসেঞ্চার এই যে কোম্পানিটা কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার করেছে, যেখানে বলছে যে বিটিং রেভিনিউ এস্টিমেট, অর্থাৎ রেভিনিউ এস্টিমেটকে বিট করেছে, তাও কোম্পানিটা এতটা নিচে এসছে। যেখানে কোম্পানির রেভিনিউ এস্টিমেট করা হয়েছিল কত? $17.30 বিলিয়ন, সেটাকে বিট করেছে $17.7 বিলিয়ন রেভিনিউ আর্ন করেছে, অর্থাৎ এস্টিমেটকে বিট করেছে, তাও কোম্পানিটা নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ কিন্তু কোম্পানিটার প্রেডিকশন, আগামী দিনে কোম্পানি কীরকম করতে পারে সেই প্রেডিকশন। প্রিভিয়াস রেজাল্টের সময় অর্থাৎ কোয়ার্টার টু এর রেজাল্টের সময় অ্যাসেঞ্চার এই কোম্পানিটা কিন্তু কী করেছিল? ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যে ট্যারিফ যে যুদ্ধ খেলছে না, সেই ট্যারিফকে কারণ হিসেবে বলেছিল যে আইটি সেক্টরের কোম্পানিগুলোর রেভিনিউ কমার পিছনে। রেভিনিউ কমলে স্বাভাবিকভাবে প্রফিটেবিলিটি কমবে। তো এখন কিন্তু শুধু ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের যে ভয় সেটা বলছে না, টোটাল তিনি বলছে যে ওয়ার্ল্ডের মধ্যে যে একটা আনসার্টেনিটির সৃষ্টি হয়েছে ইকোনমিকে নিয়ে। কীরকম? ইসরায়েল ইরানের যুদ্ধ, সেখানে ক্রুড অয়েলের দাম বাড়ছে, ক্রুড অয়েলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে, ইনফ্লেশন বাড়লে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে কিন্তু কস্ট কাটিং করতে হবে, এবং কস্ট কাটিং করতে গেলে কিন্তু যেটা আমরা প্রিভিয়াস দেখেছি যে আইটি সেক্টরের কোম্পানিগুলোর রেভিনিউতে এফেক্ট পড়বে। তার পাশাপাশি অলরেডি এখনও পর্যন্ত রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, সেটাকেও কিন্তু তারা হাইলাইট করেছে, এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ তো রয়েছেই। তিনি তার পাশাপাশি আরও একটা কারণ তুলে ধরেছেন যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের স্লো কাজ করা এবং কাট এক্সিস্টিং এগ্রিমেন্টকে তারা কী করছে? কাট করছে। কিসের জন্য? যে স্পেন্ডিং কমানোর জন্যে। কে? ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন। তো স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান প্লেয়ার আইটি সার্ভিস প্রোভাইড করা সেগমেন্টে সেই কোম্পানি যদি এরকম প্রেডিকশন দেয় আগামী দিনের, তাহলে নাম্বার টু, নাম্বার থ্রি কীরকম হতে পারে? তো তার জন্য দেখলে দেখাবে এই কোম্পানিটা ফ্রাইডেতে 6%, 7%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো তার পাশাপাশি ইনফোসিসের এডিআর, যেটা ন্যাসড্যাকে রয়েছে, তো সেই ইনফোসিসের এডিআরকে দেখলে দেখাবে ইনফোসিসের এডিআর কিন্তু 4% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। উইপ্রোকে দেখলে দেখাবে উইপ্রো নেগেটিভ মুভমেন্ট দেখিয়ে, যদিও বা উইপ্রোকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো বলে উইপ্রো প্রথম দিকে কিন্তু ভালো পজিটিভ ওপেন হয়েছিল, সেখান থেকে সেই কোম্পানিটাও নিচে এসছে। দেখলে দেখাবে কোম্পানিটা গতকালকের হাই থেকে কত 3% মতো নিচে এসছে। এটা কোথাকার দেখছি? যে উইপ্রো এডিআর দেখছি, যেটা
ন্যাসডাকে লিস্টেড আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদের দেশের আইটি কোম্পানিগুলোকে কিন্তু মন্ডেতে একটা ভূমিকম্প দেখা যেতে পারে। দেখুন টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেক, উইপ্রো এগুলো সবকটা কিন্তু ইন্ডেক্সের পার্ট। তো স্বাভাবিকভাবে যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে যেহেতু ওয়েটেজ কত 11.26% রয়েছে, তো স্বাভাবিকভাবেই নিফটিতে কিন্তু একটা এফেক্ট আইটি সেক্টর ফেলবেই। এবং স্যার ইন্ডিভিজুয়ালি দেখলে দেখা যাবে প্রথম যে 10টা কোম্পানির যার ওয়েটেজ নিফটি 50-তে সবচেয়ে বেশি, সেখানে দেখলে দেখা যাবে কে কে রয়েছে। ইনফোসিস রয়েছে কত 5% ওয়েটেজ, তার পাশাপাশি টিসিএস রয়েছে কত 3% ওয়েটেজ। তো ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক এরা কিন্তু নিচে নামলে নিফটি 50কেও নিচে নামাবে। তো স্যার এই কারণেই বললাম যে নিফটি 50 মন্ডেতে কিন্তু নিচে আসতে পারে। তো আইটি সেক্টরের কোম্পানিগুলো নিচে আসতে পারে। এবার আপনি কি করবেন চিন্তাভাবনা কিন্তু টোটালি আপনার। আমি জাস্ট নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। স্যার আজকে স্যাটারডে, আজকে মার্কেট বন্ধ। তো ইসরায়েল এবং ইরানের যুদ্ধ যদি কিছুটা ইঙ্গিত পেতে হয় তাহলে কিন্তু ক্রুড অয়েলকে দেখলে বোঝা যাবে, যেখানে ক্রুড অয়েল 77-এ চলছে আবারও। যদিও বা ইরানের মধ্যে কিন্তু যে খামেনি যে বসে আছে একদম মাথায়, সেই খামেনিকে সরানোর জন্য একরকম বিদ্রোহ অলরেডি চালু হয়ে গেছে। তার পাশাপাশি ইউএস এবং ইসরায়েল কন্টিনিউয়াসলি চেষ্টা করছে, ইরাকও কিন্তু এখন সাপোর্ট দিচ্ছে বিদ্রোহকে আরও মজবুত করার জন্য। তো সেখান থেকে যদি ভালো নিউজ চলে আসে, যেটা এখনও পর্যন্ত আসেনি, তাহলে কিন্তু পজিটিভ মুভমেন্টও দেখা যেতে পারে। তো এই ছিল নিউজ, এই ছিল আলোচনা। এখন মন্ডেতেই দেখা যাবে কি হবে। আলোচনা যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।